আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনি হয়তো আপনার টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার বাড়াতে চাচ্ছেন, প্রতিদিন 2000 থেকে 3000 ফলোয়ার বাড়াতে চাচ্ছেন। তো এই জন্যই হয়তো আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন। তো আমি আপনাকে বলবো, আপনি সঠিক ভিডিওতেই কিন্তু ক্লিক করেছেন। আপনিও কিন্তু আমার মতন প্রতিদিন 2000-3000 করে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। এই যে আমি আমার ইনবক্সটা আমি আপনাদেরকে দেখাই, এটা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু রিসেন্টলি দেখতে পাচ্ছেন হয়তো ফলোয়ার এসেছে, এগুলা কিন্তু রিসেন্টলি ফলোয়ার। তো আপনিও কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টে প্রতিদিন 2 থেকে 3000 ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন, একদম রিয়েল প্রসেসে, একদম রিয়েল ফলোয়ার কিন্তু আনতে পারবেন। তো গাইস, কিভাবে একদম রিয়েল ফলোয়ার আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে আনবেন, তো সেই সম্পর্কে আমি সবকিছু দেখাবো। এই ভিডিওটা আমি 4 ভাগে ভাগ করেছি, ঠিক আছে? এই ভিডিওটা আমি 4 ভাগে ভাগ করেছি এবং ভিডিও শেষে এক্সট্রা টিপস থাকবে, ফলোয়ার আনার জন্য এক্সট্রা একটা সেটিং থাকবে, ঠিক আছে? তো সেজন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবাই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো গাইস, চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটা ছোট্ট কথা বলতে হচ্ছে, যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয়, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। তো গাইস, চলে আসলাম মূল ভিডিওতে। তো ফার্স্ট যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে টিকটকে অ্যাক্টিভ থাকতে হবে। টিকটকে অ্যাক্টিভ থাকতে হবে মানে হচ্ছে অনলাইনে আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যদি টিকটক অ্যাপ যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু হবে না। আপনাকে আপনি কি করেন, 2 থেকে 3 দিন পরে পরে টিকটক অ্যাপসে আসেন, তাহলে কিন্তু হবে না। আপনি প্রতিদিন টিকটকে থাকবেন, অ্যাক্টিভ থাকবেন এবং প্রতিদিন ভিডিও আপলোড করবেন। মানে টিকটকে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। টিকটকে ভিডিও দেখবেন, টিকটক ফর ইউ চালাবেন, মানে আপনাকে টিকটকে অ্যাক্টিভ থাকতে হবে। টিকটকে অ্যাক্টিভ না থাকলে ফলোয়ার আসবে না। টিকটকে আপনি যদি অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু ফলোয়ার কিন্তু অটোমেটিকলি কিন্তু ইনক্রিজ হতে থাকবে। আমার দেখতে পাচ্ছেন এই টিকটক অ্যাকাউন্টটা কিন্তু আমি কিছুদিন আগে কিন্তু খুলেছিলাম। তো দেখতে পাচ্ছেন 13K ফলোয়ার কিন্তু হয়ে গেছে আমার অ্যাকাউন্টে। কিন্তু প্রতিদিন আমি অ্যাক্টিভ থাকি টিকটকে, যার কারণে আমার ফলোয়ার আসে কিন্তু টিকটক থেকে। তো এখন চলে যাই সেটিং, মানে 2 নম্বরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফলো দিয়ে ফলো ব্যাক আনতে হবে। হ্যাঁ, ফলো দিয়ে ফলো ব্যাক আনতে হবে আপনাদেরকে। তো গাইস, এটা কিন্তু একটা মানে খুবই একটা ভালো প্রসেস। আপনি কিন্তু চাইলে কিন্তু ফলোয়ার ইনক্রিজ করতে পারেন। তো সর্বপ্রথম আপনি একটা টিকটক অ্যাকাউন্টে চলে যাবেন। সাপোজ আমি এই টিকটক অ্যাকাউন্টে চলে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছেন 900 ফলোয়ার আছে। আসার পরে এই যে ফলোয়ার আছে, এই ফলোয়ারের উপরে ক্লিক করবেন। করার পরে তার যে ফলোয়ার আছে, দেখতে পাচ্ছেন 970 ফলোয়ার, তাদেরকে আমি আস্তে আস্তে ফলো করবো। যেরকম করে আপনি আস্তে আস্তে ফলো করবেন, ঠিক আছে? এই যেরকম করে আস্তে আস্তে আপনি 50 জন বা 100 জনকে আপনি 100 জনকে ফলো করবেন, ঠিক আছে? 50, 60 জন, 70 জন, 100 জনকে আপনি ফলো করবেন। প্রতিদিন এগুলা করবেন, ঠিক আছে? দিনে 2 বার করে বা 3 বার করে এগুলা করবেন, ফলো দিবেন। তো ফলো দিলে কি হবে, আপনার রিয়েল ফলোয়ার আসবে। মানে ফলো দেওয়ার সাথে সাথে কিন্তু ফলোয়ার আসবে, কিন্তু এই ফলোয়ার কিন্তু ব্যাক আসবে, ঠিক আছে? তো সেই জন্য আপনারা কি করবেন, ফলো দিয়ে ফলো ব্যাক আনবেন। আপনি যদি তাদেরকে ফলো দেন তাহলে কিন্তু ওরাও কিন্তু আপনাকে ফলো ব্যাক দিবে, ঠিক আছে? তো ফলো দিয়ে ফলো ব্যাক কিন্তু আনতে হবে আপনাদেরকে। তো গাইস, টিকটকে ফলো দিয়ে ফলো ব্যাক আনবেন, ঠিক আছে? এবং 3 নম্বরে আমি যে কাজটা আপনাকে করতে বলবো সেটা হচ্ছে টিকটকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। হ্যাঁ, আপনি যদি টিকটকে প্রতিদিন ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু ফলোয়ার আসবে না। আর যদি আপনি টিকটকে প্রতিদিন ভিডিও আপলোড করেন তাহলে আমি 100% শিওর আপনার টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার আসবে, ঠিক আছে? একদম নিয়মিত ফলোয়ার আসবে। প্রতিদিন যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কি হবে, ধরুন এই যে একটা ভিডিও, তো মনে করেন এই ভিডিওটা দেখতে পাচ্ছেন হয়তো 35,000 ফলোয়ার এসেছে। তো মনে করেন এই ভিডিওটা আমার কাছে ভালো লাগছে, ঠিক আছে? তো এখানে এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশনে ক্লিক করে আমি তাকে ফলো দিয়ে দিব, কারণ সে প্রতিদিন ভিডিও আপলোড করে, সেজন্য ভিডিওটা আমার কাছে ভালো লাগে, সেজন্য আমি তাকে কিন্তু ফলো দিয়ে দিব। তো আপনিও কি করবেন, প্রতিদিন টিকটকে ভিডিও আপলোড করবেন, ঠিক আছে? প্রতিদিন ভিডিও আপলোড করবেন। এবং 4 নম্বরে আমি আপনাদেরকে যে কাজটা করতে বলবো সেটা হচ্ছে আপনাদেরকে কি করতে হবে, সেলিব্রিটিদের ফলো দিতে হবে। হ্যাঁ, সেলিব্রিটিদের কিন্তু ফলো দিতে হবে। তো সর্বপ্রথম আপনি কি করবেন, টিকটকে যে সার্চ বারটি আছে এই সার্চ বারে চলে আসবেন। আসার পরে বড় যে সেলিব্রিটি আছে বা যাদের টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই করা আছে, তো তাদেরকে আপনি সার্চ করবেন। তো আমি আপনাদেরকে একটা অ্যাকাউন্ট সার্চ করি আমি এখন। তো আমি সাপোজ একটা অ্যাকাউন্ট সার্চ করে আমি আপনাদেরকে দেখাই। তো আমি মানিক ভাইয়ের যে অ্যাকাউন্টটি, সেই অ্যাকাউন্টে আমি সার্চ করলাম। আসার পরে ধরেন মানিক ভাইয়ের যে অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই করা, দেখতে পাচ্ছেন প্রোফাইল মানে ইউজার নেমের পাশে একটা টিক অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই করা। তো আমি কি করব, তাকে একটা ফলো দিব। তো ফলো দিলে কি হবে, তাদের যে ফলোয়ার আছে তাদের ফলোয়ারের ভিতরে গেলে এই যে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্টে সবার প্রথমে চলে যাবে। আমি যদি তাকে ফলো দেই তাহলে কি হবে, তার অ্যাকাউন্টের ফলোয়ারের মধ্যে আমার যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু সবার প্রথমেই সবার প্রথমে। তাহলে কি হবে, মানিক ভাইয়ের যে ফলোয়াররা আছে তারা কিন্তু আমাকে সবার প্রথমেই দেখতে পারবে, উপরে দেখতে পারবে, যার কারণে কিন্তু তারা আমাকে ফলো করবে, কারণ আমি সবার উপরে। তো এরকম করে আপনি সেলিব্রিটিদের ফলো দিবেন। আপনি 50টা বা 60টা ভেরিফাই অ্যাকাউন্ট ফলো দিবেন। দেখতে পাচ্ছেন নিচে হয়তো অনেকগুলা ভেরিফাই অ্যাকাউন্ট সাজেস্ট করতেছে আমাকে।
এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাকাউন্ট, কিন্তু অনেকগুলো ভেরিফাই অ্যাকাউন্ট আমাকে সাজেস্ট করতেছে টিকটক। তো আপনি কী করবেন, সেলিব্রিটিদের ফলো দিবেন। তো আমি মানিক ভাই যে অ্যাকাউন্টটি, সেই অ্যাকাউন্টে ফলো দেওয়ার পরে এই যে ফলো দেওয়ার পরে কিন্তু আরও ঠিক ভেরিফাই করা অ্যাকাউন্ট সাজেস্ট করবে। আমি একটা ভেরিফাই করা অ্যাকাউন্টের বা চলে আসলাম, তাদেরকে কিন্তু মানে আপনি যে ভেরিফাই করা যে অ্যাকাউন্টগুলো আছে সেইগুলো অ্যাকাউন্টকে কিন্তু আপনি ফলো দিবেন। তাহলে কি হবে, তার অ্যাকাউন্টের ফলোয়ার সবার উপরেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি চলে যাবে, যার কারণে কিন্তু তার ফলোয়ার কিন্তু আপনাকে কিন্তু ফলো করবে। আপনি কী করবেন, ভেরিফাই করা যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলোকে 50টা বা 60টা অ্যাকাউন্টকে ফলো দিবেন, ঠিক আছে? ফলো দিবেন, ধরে আমি দেখাই, ফলো দেওয়ার পরে কিন্তু আপনার যে ফলোয়িং আছে এই ফলোয়িংয়ের মধ্যে চলে আসবে। আসার পরে কী করবেন, তাদেরকে ফলো দিবেন, ফলো দেওয়ার পরে আবার আনফলো করবেন, এরকম করে আনফলো করবেন। মানে ফলো দেওয়ার 10 সেকেন্ড বা 20 সেকেন্ড পরে আপনি আনফলো করবেন, আনফলো করার পরে আবার 20 সেকেন্ড ওয়েট করবেন, 10 থেকে 20 সেকেন্ড ওয়েট করার পরে আবার তাদেরকে ফলো দিবেন, ঠিক আছে? মানে ফলো দিবেন আবার আনফলো দিবেন, ফলো দিবেন আবার আনফলো দিবেন, 10 সেকেন্ড বা 20 সেকেন্ড ওয়েট করবেন, তারপরে ফলো দিবেন আবার আনফলো দিবেন, ঠিক আছে? তো এরকম করে আপনি কিন্তু একদম রিয়েল ফলোয়ার আনতে পারবেন টিকটক থেকে। তো গাইজ, আমি আপনাদেরকে যে কাজগুলো দেখিয়ে দিলাম এই কাজগুলো আপনি করেন, তাহলে আমি 100% শিওর আপনারা আপনাদের ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন টিকটক থেকে, একদম রিয়েল ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন। তো আমি ভিডিও শুরুতে যে দেখিয়ে দিলাম, কথা বলেছিলাম যে ভিডিও শেষে একটা বোনাস টিপস থাকবে। তো গাইজ, বোনাস টিপস আমি দেখিয়ে দিচ্ছি, সেভাবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। তো সর্বপ্রথম আপনারা আপনাদের টিকটক প্রোফাইলে যাবেন, টিকটক প্রোফাইলে চলে যাবার উপরে 3 লাইন অপশনে ক্লিক করে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। যার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম, এই রিপোর্ট এ প্রবলেম এর অপশনে চলে যাবেন। যার পরে এই যেরকম চলে আসবে, তারপরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছেন ফলো লাইক কমেন্ট, এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে জাস্ট একটু ওয়েট করলে এরপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে ফলোর অপশনে এই যে ফলো চলে আসবে, ফলোর মধ্যে ক্লিক করলে এখানে নিচে দেখতে পাচ্ছেন আদার্স, এই আদার্স অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো আদার্স অপশনে ক্লিক করতে হবে, এই যে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু মানে ফলোয়ার আপনি কিভাবে ইনগেজ করতে পারবেন সেটাই কিন্তু বলতেছে। তো আমি যদি আপনাকে পড়ে শোনাতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে। তো এখানে অবশ্যই আপনারা নোতে ক্লিক করে দিবেন, এই যেরকম নোতে ক্লিক করে দেওয়ার পরে ইউর ফিডব্যাক ওয়াজ সাবমিটেড, এই যে টিক অপশন চলে আসবে, তারপরে এখান থেকে ব্যাক করবেন। তো আমি যে কাজগুলো দেখিয়ে দিলাম এই কাজগুলো করলে কিন্তু আপনারা 100% রিয়েল ফলোয়ার কিন্তু ইনক্রিজ করতে পারবেন টিকটক থেকে। তো গাইস, আমি যে কাজগুলো করে দেখিয়ে দিলাম এই কাজগুলো করবেন, এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। তো আপনার যদি কোনো রকম কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এই ছোট্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। তো আপনারা চাইলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পারেন, আমাদের চ্যানেলে কিন্তু আরো এরকম ভিডিও আছে, আপনি সেটা দেখতে পারেন।